সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার স্থানীয় সময় রাত 9:45টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের বুঙ্গারায়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার স্ত্রী হানানি হারুন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এর আগে রোববার বিকাল 2:45টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বিদায় জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের যোগদান, রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের বিষয়েও আলোচনা হবে দুই সরকার প্রধানের মধ্যে। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কৃষি এবং শিক্ষা খাতে অধিকতর সহযোগিতা স্থাপন নিয়ে আলোচনা হবে। মালয়েশিয়ার সফর শেষে সোমবার রাতে কুয়ালালামপুর থেকে চীনের বন্দরনগর দালিয়ানের উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরকালে দুই দেশের মধ্যে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকল সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চীন সফরে WEF এর সম্মেলনে প্রধান বক্তা হিসেবে যোগ দিবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত স্বাগত নৈশভোজে যোগ দিবেন প্রধানমন্ত্রী। 26 জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আলোচনা হবে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে। সেদিন বিকেলে তিয়েনআনমেন স্কোয়ারে চীনের বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।